ঝিনাইদহে ধানের জমিতে দেখা দিয়েছে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ। কীটনাশক ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত ফল। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। পোকার আক্রমণ থেকে রক্ষায় নিয়মিত পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি অলিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখনও রোপা আমন ধানের চারা। আমন মৌসুম শেষের দিকে হলেও মৌসুমের শুরুতে ফসলি জমিতে অতিরিক্ত পানি থাকার কারণে দেরিতে এই অঞ্চলে রোপণ করা হয় আমন ধান। তবে বর্তমানে এই ধান গাছে দেখা দিয়েছে নানা রকম ক্ষতিকর পোকার আক্রমণ। দিশেহারা কৃষকেরা। একই চিত্র শৈলকুপা, হরিণাকুণ্ড, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা সহ সদর উপজেলায়। ধান গাছের গোড়ায় আক্রমণ করেছে মাজরা পোকা, আর কারেন্ট পোকা আক্রমণ করছে ধান গাছের মাঝের অংশে। বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না কার্যকর ফল। এতে খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি ধানের ফলন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এত পরিমাণে ওষুধ আমরা প্রয়োগ করছি, তারপরেও মাজরা দমন হচ্ছে না। অতিরিক্ত পোকার চাপ, ওষুধ দিয়ে কোনো কভার করা যাচ্ছে না। অধিক পরিমাণে মাজরা পোকা চাপ বেশি, যার কারণে ফলন কম হবে। হাটে একটু বিক্রি করবো, সেটাও হবে না, আমাদের তো খরচই উঠবে না। জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মাজরা পোকার আক্রমণ রোধে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। প্রত্যেকটি ইউনিয়নে আমরা আলোকপাত করেছি এবং কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠক করেছি। আমরা লিফলেট বিতরণ করেছি যাতে করে আমাদের কৃষকরা মেসেজগুলো দ্রুত পায়। আমাদের কৃষকবৃন্দ মাঠে অবস্থান করছেন এবং তারা নিয়মিত এই পোকাগুলো দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 1,04,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে 5,64,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।